গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের সংখ্যা পদ্ধতির উপর ক্লাস নিচ্ছিলাম এবং তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি যে প্রথম অংশটা আছে এই প্রথম অংশটা শেষ করেছি। তো আজকে আমি এই প্রথম অংশের উপর কয়েকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তারপরে আমি পরবর্তী ক্লাসে তোমাদের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। তো আমি টেস্ট পেপার থেকে একটু সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব, তো তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। যেখানে একটা কোশ্চেন আছে যে তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। তো ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিলে? তো সোহেল বলল সে আইসিটি বিষয়ে পেয়েছে 105। আমি সংখ্যাটা একটু লিখে দিচ্ছি। সোহেল বলেছিল সোহেলের নম্বর নম্বরটা হচ্ছে 105 এবং এখানে একটা বেস দেওয়া আছে 8। এটা ছিল সোহেলের নম্বর। এবং রোহান বলল তার নম্বর 4F, বেস দেওয়া আছে 16। পিছনে বসে থাকা মিতা বলল, স্যার আমি তো এত নম্বর পেয়েছি। তবে মিতার যে নম্বরটা আছে সেটা হচ্ছে 100,1 এবং বেস দেওয়া আছে 2। তো এই তিনটা সংখ্যা দেওয়া আছে। তো এখানে সংখ্যা পদ্ধতিতে আমাদের মূলত এই সংখ্যাগুলো আমাদের কাজে লাগবে। যে আইসিটি বিষয়ে তিনজন এই নাম্বারগুলো পেয়েছে। যে সোহেলের নাম্বার হচ্ছে 105, বেস দেওয়া আছে 8-এ। রোহান পেয়েছে 4F অর্থাৎ বেস দেওয়া আছে 16 এবং মিতা পেয়েছে 100,1 এবং বেস দেওয়া আছে 2। তার মানে এখানে আমরা তিন প্রকার সংখ্যা দেখতে পাচ্ছি। যে সোহেলের নাম্বারটা আছে অক্টালে, রোহানের নাম্বারটা আছে হেক্সাডেসিমেলে, আর মিতার নাম্বারটা আছে বাইনারিতে। তো এটা উদ্দীপকে দেওয়া আছে। তো সৃজনশীল কোশ্চেনে আমরা জানি যে একটা উদ্দীপক থাকে এবং তার থেকে 4টি কোশ্চেন করা হয়। যে একটা জ্ঞানমূলক থাকে, একটা অনুধাবনমূলক থাকে এবং একটা প্রয়োগমূলক থাকে এবং আরেকটা থাকে উচ্চতর দক্ষতামূলক। এই 4 প্রকার প্রশ্ন এখানে থাকে। তো আমি এখানে সবগুলো যদি আমি একসাথে লিখতে চাই তাহলে হয়তো বা লিখতে পারবো না। তাই আমি এক একটা করে কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে আসা যাক যে জ্ঞানমূলক প্রশ্নটা আছে সেই জ্ঞানমূলক প্রশ্নটা নিয়ে। তো জ্ঞানমূলক প্রশ্নটাতে আছে বাইনারি সংখ্যা পদ্ধতি কি। ক নম্বর প্রশ্নটা আছে বাইনারি সংখ্যা কি। তো এখানে যেহেতু 1 মার্কস, তাহলে আমাদের ছোট করে এর উত্তরটা দিলেই হবে। বাইনারি সংখ্যাটার ডেফিনিশনটা আমরা এখানে দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের 1 মার্কস চলে আসবে। তো আমরা সবাই জানি যে বাইনারি সংখ্যা কি। আমি আলোচনা করেছিলাম কিন্তু তোমাদের যখন আমি এই চ্যাপ্টার পড়েছিলাম তখন কিন্তু আমি এটা বলেছিলাম যে বাইনারি সংখ্যা কাকে বলে। যে সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2, তাকে বলা হচ্ছে বাইনারি সংখ্যা। আর সংখ্যাগুলো কি কি তাও আমরা জানি। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তাহলে এটুকু লিখলেই আমাদের হবে।
যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2 বা যে সংখ্যা পদ্ধতির বেস 2 তাকে বলা হয় বাইনারি সংখ্যা, এবং সংখ্যাগুলো হচ্ছে 0 এবং 1। তো এটা ছিল জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে খ নম্বরে আছে খ নম্বর কোশ্চেনটা আছে 6 + 5 + 3 1 0 এত হতে পারে কি সেটা ব্যাখ্যা করতে বলছে, যেটা কি আসলে সম্ভব, যে 6 5 এবং 3 যোগ করে 1 1 1 0 এটা কোনোভাবে সম্ভব কিনা। তাহলে আমাদের প্রথম কাজ হবে এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো একটু আমরা যোগ করব, ডেসিমেলের সংখ্যা আমরা যোগ করব। তো ডেসিমেলে আমরা যদি যোগ করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আসে 14। ডেসিমেলে যোগ করে আমরা 14 পেলাম। এখন এটাকে যেহেতু এখানে বোঝা যাচ্ছে যে অনেকটা যে 1 1 1 0 আছে, যে অনেকটা কিন্তু বাইনারি, প্রথম হিসাবে আমাদের বাইনারি কিন্তু হিসাব করা যায়, যদিও অন্য অন্য সংখ্যা পদ্ধতিও কিন্তু হওয়া সম্ভব। তো তারপর আমরা একটু এই সংখ্যাটাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করে দেখব। এখানে কিন্তু অন্য কোনো কিছু থাকতে পারে, অক্টালের কোনো কিছু থাকতে পারে বা হেক্সাডেসিমেলও থাকতে পারে, কিন্তু প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এটা যেহেতু বাইনারির মতো মনে হচ্ছে দেখেই প্রথমে আমরা এই ডেসিমেলটাকে বাইনারিতে রূপান্তর করে দেখব যে এরকমের ফলাফল পাওয়া যায় কিনা। তাহলে ডেসিমেলটাকে বাইনারিতে যদি রূপান্তর করতে হয় আমরা জানি সেই ডেসিমেল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে হয়। তো 2 দ্বারা যদি আমরা ভাগ করি 14 কে, তাহলে আমাদের এখানে কিন্তু আসে 7, আর আমাদের ভাগশেষ কিছুই থাকে না, তাহলে 0। তো আবার আমরা এটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে দেখা যাচ্ছে 3 আসে এবং ভাগশেষ আসে 1। তো আবার আমরা যদি এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে আসে 1 আর ভাগশেষ আসে কিন্তু 1। তো এই 1কে আমরা আবারও 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের ভাগফলে আসে 0, যেহেতু 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, আর ভাগশেষ আমাদের আসে 1। নিচে কিন্তু এটা 1 আমি এখানে দিচ্ছি, নিচে এখানে আছে 1। তাহলে এখন যদি আমরা অ্যান্সারটা লিখি এখান থেকে, আমরা জানি নিচ দিক থেকে উপরের দিকে অ্যান্সারটা আসে, তাহলে প্রথমে আসে 1, তারপরে আসে 1, তারপরে আসে 1, আর এখানে আসে 0। তাহলে দেখা যাচ্ছে যে এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে আমাদের এই ফলাফলটা আসে। তাহলে এভাবে একটু করে দেখাতে হবে যে এটা হচ্ছে যদি আমরা এই যোগটা বাইনারিতে করি তাহলে এই ফলাফলটা আসবে। তাহলে আমরা প্রথমে এটাকে যোগ করলাম ডেসিমেলে, তারপর বাইনারিতে রূপান্তর করলাম, দেখা যাচ্ছে আমাদের ফলাফলটা এটার সাথে মিলে যায়। তাহলে এভাবে একটু করে দেখাতে হবে, এর জন্য তুমি 2 মার্কস পাবে। মূল বিষয়টা হচ্ছে তোমাকে যে বুঝতে হবে যে আসলে অনুধাবন কি, অনুধাবন করতে বলছে, এখানে আসলে কি করতে বলছে এটা তোমাকে বের করতে হবে। এটা যদি তুমি বের করতে পারো তাহলে কিন্তু তুমি এর অ্যান্সারটা দিতে পারবে। তো এটা ছিল অনুধাবনমূলক প্রশ্ন। এরপরে যে প্রয়োগের প্রশ্ন আছে গ নম্বরে, গ নম্বর কোশ্চেনটা আছে যে মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। গ নম্বর আছে মিতার যে প্রাপ্ত নম্বর এই নম্বরটাকে তুমি দশমিক বা ডেসিমেলে রূপান্তর করো, তাহলে সেটা সম্ভব কিনা। তো আমি তোমাদের বিভিন্ন প্রকার রূপান্তর শিখিয়েছি, তার মধ্যে নিশ্চয়ই এটা আছে। তাহলে মিতার নম্বরটা হচ্ছে 100 111 অর্থাৎ বাইনারিতে আছে।
তো বাইনারি থেকে কিভাবে আমাদের ডেসিমেলে রূপান্তর করা যায়, যে অ্যান্সারটা কিন্তু তারা বলছে ডেসিমেলে দিতে হবে, অর্থাৎ বেস থাকবে 10। তাহলে তুমি নাম্বারটা প্রথমে লিখবে 100,111। এরপর এই নাম্বারটাকে যদি আমাদের ডেসিমেলে রূপান্তর করতে হয়, তাহলে আমাদের যে নিয়মটা ছিল বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করার, সংখ্যার একদম ডান দিকে যাব, তার একটা পজিশন দিব এভাবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে। এরপর আমরা প্রথমে আছে 1, তার সাথে গুণ করব 2 এবং পাওয়ারটা আমরা ব্যবহার করব 5। এরপর আছে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3, আবারও আছে 0 ইন্টু 4 2 টু দি পাওয়ার 3। এরপর আছে 1। তোমাদের কিন্তু এটা আমি শিখিয়েছি, নিশ্চয়ই তোমাদের পারার কথা। 2 টু দি পাওয়ার 0। তাহলে প্রথমে আসা যাক 2 টু দি পাওয়ার 5, মানে 2কে যদি আমরা 5 বার গুণ করি তাহলে আমাদের কত আসে? 2কে 5 বার গুণ করলে আমাদের 32 আসবে। এরপর 0-র সাথে যদি আমরা এটা গুণ করি, সেই ফলাফলটা 0। 0-র সাথে এটা গুণ করলেও ফলাফলটা 0। আর এখানে 2 এর পর 2 আছে, তার মানে এখানে আসতেছে কত? 4। আর 2 এর পর 1, তার সাথে 1 গুণ, তাহলে 2 আসতেছে এখানে। আর 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, এখান থেকে আসতেছে 1। তাহলে এখন যদি আমরা পুরোটা যোগ করি তাহলে আমাদের আসতেছে 36, 38 আর আছে 39। তাহলে আমরা পাচ্ছি 39 এবং এটা ডেসিমেলে রূপান্তর করতে বলছে, তাহলে বেসটা দিতে হবে 10। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো এখানে প্রয়োগমূলকে এই কাজটাই করতে বলছে, যে মিতার যে নম্বর আছে সেই নম্বরটাকে ডেসিমেলে রূপান্তর করতে বলছে। তার মানে এখন আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে আমাদের যে প্রচলিত সংখ্যা পদ্ধতি যে ডেসিমেল, সেখানে সে পেয়েছে কত? 39, অর্থাৎ সে 39 পেয়েছে। তো এখন আমরা আসবো উচ্চতর দক্ষতামূলক সর্বশেষ যে প্রশ্নটা, ওটাতে আমরা একটু আসবো। ঘ নম্বর যে প্রশ্নটা আছে সেটাতে কি বলছে সবাই ভালো করে খেয়াল করবে। যে ঘ নম্বর প্রশ্নটা আছে যে সোহেল ও রোহান এর প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা, এটা তুমি বিশ্লেষণপূর্বক মতামত দাও। তাহলে বিষয়টা সবাই একটু ভালো করে খেয়াল করবে যে কি বলছে প্রশ্নটাতে। ঘ নম্বরে যে সর্বশেষ আমাদের ঘ নম্বর, সেখানে কি বলছে যে সোহেল এর প্রাপ্ত যে নম্বরটা আছে আর রোহানের যে প্রাপ্ত নম্বরটা আছে, এই নম্বরের পার্থক্য বের করতে হবে। তো দুটো নম্বরের পার্থক্য বের করতে হবে, কিন্তু পদ্ধতিটা হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্যটা বের করতে হবে। কারণ যদি কোনো কিছুর পার্থক্য যোগের মাধ্যমে বের করতে বলে তখন কিন্তু সেখানে আমাদের 2 এর পরিপূরক চলে আসবে। তোমাদের কিন্তু 2 এর পরিপূরক পদ্ধতি আমি শিখিয়েছি, এখানে কিন্তু 2 এর পরিপূরক কথাটা উল্লেখ করা নেই। কিন্তু কোনো কিছুর পার্থক্য মানে নিশ্চয়ই বিয়োগ। পার্থক্য বের করতে হলে অবশ্যই একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে, এবং সেই পার্থক্যটা বলছে যোগের মাধ্যমে করতে। পার্থক্যটা কিভাবে করতে বলছে? যে পার্থক্যটা যোগের মাধ্যমে করতে বলছে। তো 2 এর পরিপূরকের যখন গুরুত্ব বা প্রয়োজনীয়তা তোমাদের পড়িয়েছিলাম, তখন আমি তোমাদের সেখানে বলেছিলাম যে 2 এর পরিপূরক কিন্তু বিয়োগের কাজ যোগের মাধ্যমে করে থাকে।
তখন আমি বলছিলাম যে এটা কিন্তু তোমাদের পরবর্তীতে কাজে লাগবে, তখন আমি বলেছিলাম। তো এখনই কিন্তু সেই সৃজনশীল প্রশ্নের মধ্যে সেটা কাজে লাগতেছে, যে পার্থক্যটা যোগের মাধ্যমে বের করতে বলছে, অর্থাৎ পার্থক্য মানে বিয়োগ, বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায় শুধুমাত্র দুইয়ের পরিপূরকের সাহায্যে। তাহলে সোহেল এবং রোহানের এই ফলাফল নম্বর তোমার দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ করে বের করতে হবে। তাহলে দুইয়ের পরিপূরক পদ্ধতি তোমাদের শিখিয়েছি। তাহলে মূলত ফরম্যাট যেটা আসবে যে 105 বিয়োগ 4f, এটা বের করতে হবে। তাহলে আমাদের এটা এই বিয়োগটাকে যোগ করে যে ভিতরে নিয়ে যাওয়া যে দেখিয়েছিলাম যে পদ্ধতি, সেটা একটু আমাদের করে নিতে হবে। যে 105 বিয়োগটাকে আমাদের যোগ করতে হবে, এটাকে ভিতরে নিয়ে ঠিক এভাবে আমাদের বের করতে হবে। তাহলে আমি বলেছিলাম যে যার আগে প্লাস চিহ্ন থাকে তার শুধুমাত্র 8 বিট বাইনারি বের করলেই হবে, আর যার আগে মাইনাস চিহ্ন থাকে তার 8 বিট বাইনারি, তার একের পরিপূরক এবং তার দুইয়ের পরিপূরক বের করে তারপর যে বাইনারি মান আছে সেই দুটো যোগ করতে হবে। তাহলে আমরা একটু করে দিই। তো প্রথমে আছে 105 এর 8 বিট বাইনারি, 105 এর 8 বিট বাইনারি। তাহলে 105 এর 8 বিট বাইনারি আগে বের করতে হবে। তাহলে 105টা ছিল কিন্তু অক্টাল সংখ্যা, তো অক্টাল সংখ্যাকে বাইনারিতে যদি রূপান্তর করতে হয় তাহলে আমরা জানি একটা সংখ্যাকে 3টা ভাগে ভাগ করতে হয়। তাহলে 1 এর জন্য আসবে 001, 0 এর জন্য আসবে 00, আর 5 এর জন্য আসবে 101। তাহলে আমাদের কয় বিট হয়েছে? 4, 8 আর 9 বিট আমাদের লাগবে 8 বিট। তাহলে বাম দিকে যে জিরোটা আছে, জিরোটা আমরা বাদ দিতে পারি, আমাদের যেহেতু 8 বিট প্রয়োজন। তাহলে আমরা লিখব 01 000 101, আমাদের 8 বিট হয়ে গেছে। তাহলে আমরা এটার 8 বিট বের করলাম। তাহলে 105 এর কাজ কিন্তু শেষ। এরপর আমাদের যেটা ছিল 4f, যে হেক্সাডেসিমাল সংখ্যা 4f, তাহলে 4f এর 8 বিট বাইনারি আমাদের প্রথমে বের করতে হবে। তাহলে 4f এর 8 বিট বাইনারি বের করতে হলে হেক্সাডেসিমাল সংখ্যা, এটা 4fটা আছে হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল থেকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে একটা সংখ্যাকে 4টে ভাগে ভাগ করতে হয়। তো 4 এর জন্য আসবে, সিরিজটা আছে 1 2 4 8, তাহলে 0 1 0 0, আর f মানে 15, তার মানে সবগুলো যোগ করতে হবে। তাহলে আসতেছে 0 1 0 0 1 1 1। এরপর এই 4f এর আবার একের পরিপূরক বের করতে হবে। তাহলে 4f এর একের পরিপূরক ইকুয়াল টু 0 জায়গায় আমরা বসাবো 1, আর 1 এর জায়গায় 0। এরপর 4f এর 2 এর পরিপূরক, অর্থাৎ এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে যেটা পাবো এটাই হচ্ছে 4f এর 2 এর পরিপূরক। তাহলে আমরা
105 এর জন্য এটা পেলাম, আর 4f এর জন্য এটা পেলাম। এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা ফলাফলটা পেয়ে যাব। তাহলে 105 এটা ইকুয়াল টু আমরা পাচ্ছি 0 1 0 0 0 101, আর -4f এর জন্য আমরা পাচ্ছি 1 0 1 1 0 0 0 1। এখানে এটাকে আমরা যোগ করব। তাহলে 1 1 এ যোগ করলে আমরা জানি 0, হাতে আমাদের 1 আছে, তো একটা বসে গেল 101। তো বাইনারি যে যোগটা আছে তোমাদের শিখিয়েছি, 0 1 এ 1 1 আসছে 1। তাহলে আমাদের ফলাফল কিন্তু এটা আসতেছে, অর্থাৎ আমরা যদি 105 থেকে 4f বিয়োগ করি তাহলে আমাদের এটাই ফলাফল আসবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ তাদের যে পার্থক্যটা আছে যোগের মাধ্যমে যদি আমরা বের করি তাহলে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তো এখন আমরা আরেকটা সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটা আছে যে কৃষ্টি, পিয়াল ও মুক্তি সহপাঠীর বিবাহ উপলক্ষে যথাক্রমে এত টাকা এবং এত টাকা দিয়ে উপহার সামগ্রী ক্রয় করলো। অর্থাৎ এখানে তিনজন ব্যক্তি তার সহপাঠীর বিবাহ উপলক্ষে কিছু উপহার সামগ্রী কিনে নিয়েছে। তো কৃষ্টি কিনেছে কৃষ্টি কিনেছে 5D 7 এত টাকার উপহার সামগ্রী। পিয়াল কিনেছে 750 এত টাকার উপহার সামগ্রী। আর মুক্তি কিনেছে এত টাকার উপহার সামগ্রী। তাহলে এখান থেকে যে কোশ্চেন গুলো আছে, প্রথমে আছে আজ কি কি। ক নম্বর প্রশ্ন আছে যে আজ কি। আজকিটা কি বা কাকে বলে, তো আমি তোমাদের এটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অর্থাৎ বহুল প্রচলিত একটা আলফা নিউমেরিক কোড হচ্ছে আজকি কোড। এটুকু লিখলেই হবে 1 মার্কের জন্য। এরপর একটা কোশ্চেন আছে যে 2 এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে এটা ব্যাখ্যা করো। তো 2 এর পরিপূরক যে পদ্ধতি সেটা হচ্ছে যে আমরা জানি 1 এর পরিপূরকের সাথে যদি 1 যোগ করা হয় তাহলে যে ফলাফলটা পাওয়া যায় সেটা হচ্ছে 2 এর পরিপূরক। তো আমরা জানি 2 এর পরিপূরকের সাহায্যে যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি করা যায়। তো একটি বর্তনীর সাহায্যে কিন্তু এই সবগুলো কাজ করা হয়, অর্থাৎ 2 এর পরিপূরক পদ্ধতিতে আলাদা করে বেশি বর্তনীর প্রয়োজন হয় না, একটি বর্তনী দিয়েই কিন্তু সব কাজ করা যায়। তাই এই 2 এর পরিপূরকে ডিজিটাল বর্তনীকে সরল করে। এরপর গ নম্বর যে কোশ্চেনটা আছে যে উদ্দীপকে উল্লেখিত কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে তা নির্ণয় করো। অর্থাৎ এই কৃষ্টি আর এই মুক্তি দুইজনের যে মূল্যটা আছে সেই মূল্যটা বাইনারিতে বের করতে বলছে, অর্থাৎ মোট মূল্য। তো
তাদের যে মোট মূল্যটা হবে সেটা বাইনারিতে তুমি বের করে দেখাও। এটা হচ্ছে তোমার গ নম্বরে বলেছে। তাহলে কিভাবে বের করতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কৃষ্টির যে মূল্যটা আছে, যে এত টাকা দিয়ে সে উপহার সামগ্রী করেছে, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, এবং এই মুক্তির যে টাকাটা আছে এটাও বাইনারিতে রূপান্তর করতে হবে। তারপর দুইটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা ফলাফলটা পেয়ে যাব। তাহলে কিভাবে করা যায়? তো প্রথমে কৃষ্টির যে টাকাটা আছে 5D7, এটাকে আগে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো এটা আছে আমাদের হেক্সাডেসিমেলে। তো হেক্সাডেসিমেল সংখ্যাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে আমরা জানি প্রত্যেকটা সংখ্যাকে একটা ভাগে ভাগ করতে হয়। তাহলে প্রথমে আছে 5 এর জন্য আমাদের আসবে 010001, আর ডি মানে হচ্ছে আমাদের 13। 13 এর জন্য আমাদের সিরিজ থেকে কত আসবে? 8 আর 4 যোগ করলে আমাদের 12, তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কিন্তু আমাদের 13 আসে। অর্থাৎ ডি এর জন্য আমাদের বাইনারি মানটা হচ্ছে এত, আর 7 এর জন্য আমাদের আসবে 0111। তো আমরা কৃষ্টিরটাকে বাইনারিতে রূপান্তর করলাম। এরপর মুক্তির যে টাকাটা আছে এটাও আমরা বাইনারিতে রূপান্তর করব। তারপর দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের ফলাফলটা চলে আসবে। তাহলে 99 এটা আমাদের আছে ডেসিমেল সংখ্যা। তো ডেসিমেল সংখ্যাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে আমরা জানি এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 2 দ্বারা ভাগ করলে আমাদের আসবে কত? 4। এখানে আমাদের আসবে 4। না, এখানে আমাদের আসবে 9। তাহলে আমাদের হাতে থাকবে 1। এটাকে আমরা আবারও 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের আসবে 2, 4। হাতে আমাদের 1 থাকবে, ভাগশেষ। আবার আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের আসবে 12, ভাগশেষ কিছুই নেই, 0। আবার আমরা এটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের আসবে 6। হাতে কিন্তু আমাদের কিছুই নেই, 0। আবার আমরা এটাকে 2 দ্বারা ভাগ করব, আসবে 3, ভাগশেষ কিছুই নেই। আবার আমরা এটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের আসবে 1, ভাগশেষ থাকবে আমাদের 1। আবার আমরা এটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে ভাগফল 0, ভাগশেষ আমাদের আসবে 1। তাহলে এখান থেকে আমরা পেলাম যে 110011। তাহলে আমরা কিন্তু 99 এর বাইনারি বের করতে পারলাম। এটা কিন্তু নিচ দিক থেকে উপরের দিকে যাবে। এটা আমরা একটু পাশাপাশি বসাই, 1 1 0 0 0 1 1। এটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা কৃষ্টি আর মুক্তির যে মোট যে মূল্য আছে সেটা আমরা বের করতে পারবো। তো 1 1 যোগ করলে আমরা জানি 0, হাতে আমাদের 1 আছে, তাহলে আমাদের এখানে আসতেছে 1 1 0, হাতে আমাদের 1 থাকে, তাহলে আমাদের 1 বসে, হাতে কিন্তু আমাদের 1 আছে, তাহলে 1 1 আমাদের 0, হাতে আমাদের 1 আছে, 1টা বসে গেল 1। বাইনারি যোগ তোমাদের শিখিয়েছি, আমি আগে যে পদ্ধতিতে যোগ করেছিলাম সেই পদ্ধতিতেই তোমরা যোগ করবে। এখানে 1 1 0, হাতে আমাদের 1 আছে, 1 1 0, হাতে 1 আছে, 1 1 0, হাতে 1 আছে, একটা বসে গেল, একটা 1 আছে বসে গেল, বাম দিকে 0 আছে, 0টা না দিলেও হবে। তাহলে এটাই হচ্ছে কৃষ্টিয় মুক্তির যে মোট নম্বর। তো এটাই হচ্ছে আনসার। তো এখন আমরা উচ্চতর দক্ষতামূলক সর্বশেষ যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখব। তো সেই প্রশ্নটা কি বলছে যে পিয়াল ও কৃষ্টির উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে হেক্সাডেসিমেল ও দশমিক সংখ্যায় রূপান্তর করো। অর্থাৎ এখন কিন্তু পিয়ালের টাকা এবং কৃষ্টির এই দুইটা মূল্য। তো পিয়ালের টাকা বলছে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে,
আর কিস্টিরটাকে বলছে ডেসিমেলে রূপান্তর করতে। তাহলে পেয়ালেরটাকে বলছে হচ্ছে হেক্সাডেসিমেলে, এটাকে আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। আর কিস্টির যে টাকাটা আছে এটাকে আমাদের রূপান্তর করতে হবে ডেসিমেলে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, মুক্তিটা চাই নেই, তাহলে এটা আমরা মুছে ফেলতেছি। তাহলে পেয়ালের যে টাকাটা আছে সেটা কিন্তু আছে অক্টালে, এটাকে রূপান্তর করতে হবে আমাদের হেক্সাডেসিমেলে। তো আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করতে হয় সেটা শিখেছিলাম। তো সেখানে দেখা গেছিল যে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরের সরাসরি কোনো পদ্ধতি নেই। সেখানে আমাদের দুইটা পদ্ধতি অবলম্বন করতে হয়। যে প্রথমে অক্টালটাকে বাইনারিতে রূপান্তর করতে হয়, তারপর সেই বাইনারি মানটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। তাহলে আমরা সেভাবে একটু করে দেখি। 750 এটাকে প্রথমে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে একটা সংখ্যাকে 3টা ভাগে ভাগ করতে হয়। তাহলে 7 এর জন্য আসবে 111, 5 এর জন্য 101, আর 0 এর জন্য 3টা 0। এখন এটাকে আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে ডান দিক থেকে আমরা 4টা করে সংখ্যা নিব, 4টা করে সংখ্যা নিব, 4টা না থাকলে আমরা 0 দ্বারা পূরণ করব। এখন দেখা যাচ্ছে এখানে আমাদের আসতেছে 1। এটাকে যদি আমরা সিরিজের নিচে বসাই 1 2 4 8 1 1, তাহলে আমাদের দেখা যাচ্ছে প্রথম 3টা সংখ্যা যোগ করতে হয়। তাহলে 28 আর 12 আর 2 14, এখানে আসে আমাদের 14, আর এখানে আমাদের আসে 8। তো আমরা জানি 14 হেক্সাডেসিমেলে এটাকে ইতে লিখতে হবে, 14 মান হচ্ছে ই। তাহলে আমাদের যে ফাইনাল অ্যান্সার যে হেক্সাডেসিমেল মান সেটা হচ্ছে 1 ই 8, এবং এটা হচ্ছে হেক্সাডেসিমেল। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যে পেয়ালের টাকাটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম। এরপর কি বলছে, যে কিস্টির টাকাটাকে আমাদের ডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে আমরা কিস্টির টাকাটাকে ডেসিমেলে রূপান্তর করব। তো কিস্টির টাকা আছে 5D7। তো 5D7 এটাকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করতে চাই, তাহলে আমরা জানি একটা পজিশন এখানে ব্যবহার করতে হবে। প্রথমে 5 তার সাথে গুণ করব 16, এবং তার পাওয়ার আমরা ব্যবহার করব 2। এরপরে আছে ডি, তার সাথে আমরা 16 গুণ করব এবং পাওয়ার এখানে 1। এরপর আছে 7, তার সাথে আমরা গুণ করব 16, তার পাওয়ার ব্যবহার করব আমরা 0। তাহলে প্রথমে 5 এর সাথে আমরা 16 স্কয়ার এটা গুণ করব। তো গুণ করলে আমাদের কত আসে, তো 16 স্কয়ার মানে আছে 16 দুইবার গুণ, 16 আমরা গুণ করব দুইবার। তাহলে 256, তার সাথে আছে 5 গুণ, তার সাথে আমরা 5 গুণ করব। তাহলে এখানে আমাদের আছে 1280, এখানে আসতেছে আমাদের 1280। আর ডি মানে হচ্ছে কিন্তু আমাদের 13, তার সাথে আমরা 16 গুণ করব। তাহলে আমরা 13 আর 16 গুণ করব। তাহলে এখানে আমাদের আসতেছে 208, 208। এরপরে আমরা 16 + 0 মানে হচ্ছে 1, তাহলে তার সাথে 7 গুণ করলে আসে 7। এখন যদি আমরা পুরোটা যোগ করি তাহলে আমাদের কত আসে,
তাহলে 1280, তার সাথে আমরা যোগ করবো 208, তার সাথে যোগ আছে 7, তাহলে আমাদের আসতেছে 1495। এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসে 1495, এবং এটা কিন্তু ডেসিমেল। তো এটাই আমাদের অ্যান্সার। তো এখানে আমাদের এই কাজটাই করতে বলছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি দুটো সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এরকমের অনেক সৃজনশীল কোশ্চেন আছে, তোমাদের বইতেও আছে। বইয়ের তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু সৃজনশীল কোশ্চেন আছে, সেগুলো তোমরা দেখবে। আবার চাইলে তোমরা একটা পুরাতন টেস্ট পেপারও কিনে নিতে পারো, সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলো চর্চা করতে পারো। সেখানে যে বিভিন্ন কোশ্চেন আছে সেগুলো তোমরা করে দেখবে। তো এরকমেরই কিছু অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে আশা করি তোমরা এগুলো এখন পারবে, যেহেতু আমি তোমাদের সব প্রকার অঙ্ক এখান থেকে আমি করিয়েছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।